المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، فصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال الله سبحانه وتعالى في موضع آخر: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. الله سبحانه وتعالى شكرا عليكم شيء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝে আমাদের প্রত্যেককে মাগরিবের সালাতের পরে মিরসরে ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী হালাকায় আসার বসার কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ। নিয়ামতটা অনেকের কাছে ছোট মনে হতে পারে, হাদিসের ভাষাটা এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাকিহু ফিদ-দীন। একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ইলমের কথা বলেছেন না? ইলমের কথা যখন আল্লাহ বলেন, আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ আমাদের মধ্যে ইলমের ত্রুটি রয়েছে না, ইলম আমাদের কম। বিশেষ করে যারা সাধারণ মানুষ, কোরআন হাদিস তেমন পড়তে পারেনি, মাদ্রাসায় পড়েনি, আমাদের ইলম কম না বেশি? যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছে, তাকাসুস করেছে, দাওরা করেছে, এদের ইলমের পরিমাণ তুলনামূলকভাবে আমাদের চেয়ে বেশি না কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জানেন যে ইলম জানলেওয়ালা মানুষের সে চাইতে ইলম কম জানা মানুষের সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে। ইলম জানে আর ইলম সম্পর্কে জানে না, কাদের সংখ্যা বেশি হবে? মাদ্রাসায় দাওরা হাদিসের পরিমাণ বেশি হবে। 160 কোটি মুসলমানের মধ্যে 150 কোটি আলেম হবে? একদম শুরু দিকে চলে যাবে। সাহাবা ছিল কয় লাখ? 1 লাখ তো ছিল, 1 লাখের উপরে বলা হয় না। হাদিস বর্ণনাকারী কয়জন সাহাবা? হাদিস বর্ণনা করেছেন কয়জন সাহাবা? আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন করি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? ভেরি গুড। সহজ প্রশ্ন, আপনি এটা পুরস্কার পাবেন না, উত্তর সহজ। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ভেরি গুড। প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়টা হাদিস বর্ণনা করেছেন? ঠিক আছে, ধরলাম 5000, 5000।
তাহলে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি করেছেন কয় হাজার? 5,000। হাদিসের সংখ্যা, যারা ইলমে হাদিসের উপরে গবেষণা আছে, যেমন আমরা অনেকে জানি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, যদিও মুসনাদে আহমদে প্রায় 40,000 মতো হাদিস পাওয়া যায়। সহিহুল বুখারীতে হাদিস আছে প্রায় 7,000 এর কাছাকাছি। কিন্তু অনেকে জানেন না এই 7,000 সহিহ বুখারীর হাদিস 7,000টা হাদিস হলো, এটা মূলত হাদিসের কারণে না, এটা মূলত সনদের কারণে। কিসের কারণে? কিরকম একটু বুঝাই দেব, না বুঝতে তো আবার সমস্যা। ধরেন আপনাদের মধ্যে আমার সাথে যোগাযোগ করেছেন, আতা ভাই যোগাযোগ করছে, নুরুল ইসলাম ভাই যোগাযোগ করছে, আর হাসান যোগাযোগ করছে। তিনজনে আমার সাথে যোগাযোগ করে মোরাদ ভাই যোগাযোগ করছে। মানুষ কয়জন? তিনজনে বলছে যে আপনি বারোয়ার ঘাটে মাগরিবের পরে ইসলামিক খালাকায় অংশগ্রহণ করবেন, আমাদের দাওয়াত হইবে। একই কথা কে বলছে? ইসলাম ভাই বলছে। এক কথা কে বলছে? তরা ভাই বলছে, আতা ভাই বলছে। একই কথা আবার মুরাদ ভাই বলছে, একই কথা আবার হাসান ভাই বলছে। তাহলে কথা বলছে কয়জনে? দাওয়াত কয়টা? দাওয়াত কয়টা? এখানে হাদিসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সনদ, একটা হচ্ছে মতন। সনদ কি? এই যে ইসলাম ভাই বলছে, হাসান ভাই বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো পাওয়া যায় এটাকে বলা হয় কি? সনদ। আর যে কথাটা বলছে এই কথাটার নাম হচ্ছে মতন। সহিহুল বুখারীতে হাদিস সনদ আছে 7,000টা, কিন্তু মতন যদি ধরেন এটা 2,500 এর নেমে। কথা বুঝে গেছে? বুঝতে পারছেন? আমি মূল আলোচনার বাইরে যাই নাই, ওয়াইজ যারা আছে আলোচনার মধ্যে থাকি, এমনি এদিকে দিকে একটু দৌড়াদৌড়ি করে আনাই। তাহলে আমরা যখন বলবো অমুক হাদিসের হাফেজ 10 লাখ হাদিস মুখস্থ করতো, আসলে সনদ মুখস্থ ছিল। কি ছিল? কথা বুঝতে পারতেছেন? এতগুলা হাদিস কিন্তু পাওয়া যায়। কুতুবুস সিত্তা যদি আপনি জমা করেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ সব যদি জমা করেন, শুধু মতনের উপর ভিত্তি করে যদি হাদিস যাচাই বাছাই করেন, 4 থেকে 7,000 এর উপরে হাদিস যাবে। এগুলো শুধুমাত্র সনদের কারণে হাদিস কি হয়েছে? বেশি হয়ে গেছে, বিভিন্ন সনদে বর্ণনা হয়েছে। কথা বুঝতে পারছেন? লাখ লাখ হাদিসকে আপনি 4-5,000 ভিতরে নিয়ে আসা যাবে। আরেকটা গোপন কথা বলি, কোরআনে যে 30 পারা অনেকে মুখস্থ করতে পারেন না, আমার ওটা করে আমি বুঝি না। কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, কোরআনে মোট শব্দ আছে, যেমন সূরা বাকারাতে শব্দ ওয়ার্ড আছে 6,144টা, 286 আয়াতের মধ্যে বর্ণ আছে 25,613টা, আর শব্দ ওয়ার্ড আছে যেমন আল্লাহ এটা একটা শব্দ, আর রাহিম এটা একটা শব্দ। এরকম শব্দ সূরা বাকারাতে আছে 5,144 এরকম, অথবা 6,144 এরকম হবে, আমার এক্সাক্ট মনে করতেছে না। কিন্তু পুরো কোরআনে আপনি যদি বলে করেন না, একই শব্দ আল্লাহু আল্লাহু অনেকবার ব্যবহার হয়েছে না? যেমন আকিমুস সালাত, সালাত কয় হাজার কত শতবার আসছে। এইভাবে যদি সিঙ্গেল শব্দ আপনি বাইর করেন, তাহলে 200-250টা শব্দের অর্থ জানি গেলে পুরো কোরআনের অর্থ আপনি বুঝে যাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথাটা কি কারণে বললাম, এবার মূল কথায় আসে। তাহলে 1 লাখের উপরে সাহাবী ছিল, একটা হাদিস বর্ণনা করছে, এরকম সাহাবী আপনি শত শত হাজার হাজার, আর হাদিসে বর্ণনা করেন নাই এরকম সাহাবী হাজার হাজার, একজন দুইজন না, কয় হাজার? আচ্ছা, সবচেয়ে বেশি জলিলুল কদর সাহাবী কি? জলিলুল কদর বুঝেন?
হ্যাঁ, জলিলুল কদর মানে মর্যাদায় উন্নত, সুমহান মর্যাদা, যাদের মর্যাদা বেশি, মর্যাদায় মহান, তাদেরকে বলে জলিলুল কদর। ঠিক আছে, এটা আমার উল্লেখিত লক্ষণ না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়টা হাদিস বর্ণনা করেন? 100টা, 100টাও পাওয়া যাবে। এরপরে কি ওমর ইবনুল কয়টা হাদিস বর্ণনা করেছে? তাহলে সাহাবীদের কথা ভালো করে খেয়াল করিয়ে, সাহাবীদের যুগে সাহাবী হয়েছে আলেম সাহাবী নয়, এরকম সাহাবীর পরিমাণ কম না বেশি? আওয়াম সাহাবী। আবার হাদিস বর্ণনা করেছেন এরকম সাহাবীদের মধ্যে রয়েছে আরবিয়্যুন, যারা যাযাবর, হুট করে মরুভূমি থেকে আসছে, হাদিস একটা শুনে চলে গেছে, জিন্দেগিলে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দেখা হবে না, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন কিছু আমল বলেন জান্নাতে চলে যাব। বাস, আমার সময় নাই গরু চড়াই, আমার কিছু কথা কর বলে গেছে, এই যে গরু চড়াই দিয়ে গেছে আর আসছে শেষ। হাদিসেও ওই ব্যক্তির নামও আসে নাই, আসছে আতানি আরাবি, একজন যাযাবর আসছে। আমরা ওনাকে সাহাবী হিসেবে ধরতেছি। এরকম আওয়াম সাহাবী পরিমাণ বেশি, যারা একটা হাদিসও বর্ণনা করে নাই, হাদিস না জেনে জানছে তো বর্ণনা করে নাই, এরকম হবে নাকি? সাহাবীরা কি এলেম কোন করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস শুনে নাই, সাহাবীদের থেকে আমরা বেসিক আমলগুলো দেখছে, সে অনুযায়ী আমল করছে। লক্ষ লক্ষ সাহাবী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে বলেছেন, ওয়া মা ইউরিদিল্লাহু বিহি খায়রান। যুগে যুগে এলেমদার মানুষের পরিমাণ বেশি হবে না। এবার আপনারা আমাকে বলেন, সাহাবীদের মধ্যে যারা ছিলেন সবাই কি দ্বীনের সঠিক বুঝ পেয়েছেন, না কারো কারোর মধ্যে বেঠিক বুঝ ছিল? সবাই সঠিক বুঝ পেয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ, সাহাবীদের মধ্যে প্রায় সবাই দ্বীনের সঠিক বুঝ, যদিও বা তারা বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির ছিলেন। তারা ইবনে আব্বাসের মতো মুফাসসির ছিলেন না, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস-এর মতো বড় মুহাদ্দিস ছিলেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় মুহাদ্দিস ছিলেন না, আনাস বিন মালিকের মতো বড় হাদিস বর্ণনাকারী ছিলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বড় হাদিস বেত্তা জ্ঞানী মানুষ ছিলেন না। তবে তারা শরীয়তের সঠিক বুঝ পেয়েছেন কিনা, হকের সঠিক বুঝ পেয়েছেন কিনা, এটা হচ্ছে সেই হাদিস। ওয়া মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ বলেননি ইউআল্লিমহু বিদ্দীন, তাকে দ্বীনের ইলম দান করেন, সেটা আল্লাহ বলেননি। ইলম শিক্ষা দেন, সেটা বললেননি। আল্লাহ বলেছেন তাকে আল্লাহ দ্বীনের সঠিক বুঝটা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য ইলমের মজলিসে আসতে পারা, বসতে পারা, দ্বীনের বুঝ থাকা, এটিকে ছোট ইলম না বড় ইলম? বড় ইলম। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আসার সময় হাফেজ শেখ সাদি আমাকে বলতেছিলেন, আমরা যখন মেরিন ড্রাইভ থেকে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা কর্নালহাট দিয়ে আসতেছিলাম, বাংলাদেশের বড় একজন আজহারি আলেমের বাসভবন উনি আমাকে দেখালেন। উনি আমাকে বললেন এটা হচ্ছে অমুক আজহারি। উনি বললেন ওনার চোখটা বড় বড়, নাম শুনছেন? মানে চেনার জন্য। আমি বলতেছি মিশরি টুপি পরে, আজহারির চোখগুলা বড় বড়, চশমা পরে, বাকিটা ভালো বুঝি নাম না বললাম আর কি। তো আমি আসলে নামটা মনে নাই, এই জন্যই আপনাদেরকে সিফাতটা বলে দিলাম। যেমন আমার সিফাত বলার সময় আমাকে বলবে ওই যে ছেলে একটা আসে, চশমা পরে, দাঁড়িয়ে একটু অল্প আছে, এটা আমি ক্রিটিসাইজ করতেছি না। তো তিনি দুঃখ করে বললো, বলতে এই লোক আজহার থেকে ফারেক হয়ে সে বলতেছে যে আহলে হাদিসরা একটা আদবের খেলাফ, বেয়াদবি একটা কাজ করে, সেটা হচ্ছে কি আল্লাহরে বলে সালাত করতে। আল্লাহরে বলে কি করতে? আল্লাহুম্মা সাল্লি, আপনারা বলেন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহকে বলে নামাজ পড়তে, সাল্লি করতে, সাল্লাহ করতে। আল্লাহরে এরা হুকুম করে, আল্লাহরে কি করে?
কথা বলেন না আল্লাহকে ওরা হুকুম করে সাল্লি তুমি সালাত করো রাসূলের উপরে এই যে আল্লাহকে নির্দেশ দেওয়া এটা ছোট গুনাহ না বড় গুনাহ এটা ওদের ভাষ্য আর কি কারণ এখন উনি আমরা তো বড় আলেন না তা আমি বলছি এখানে তো সাল্লি শব্দের অর্থ তো তার উপরে সালাত করা না মানে তার উপর মানে আপনি দেখেন এটা উনি অর্থ নিয়েছেন সাল্লি শব্দের অর্থ নিয়েছেন দরুদ মানে এরা রাসূলকে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি দরুদ পড়ো আল্লাহ তুমি দরুদ পড়ো এটা তো বিয়াদবি না এখানে সাল্লি সাল্লা ইউসাল্লির অনেক শব্দ আছে সালাতের অনেক শব্দ আছে এখানে আমরা যখন তাহলে দেখেন আপনি যখন সালাতের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তাহলে প্রথম বিয়াদবি যে শিখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তাহলে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করুন সালাত করুন সাল্লি করুন এটা তো আল্লাহই বলছে আমরা নতুন করে কি বললাম তো এখানে সাল্লি শব্দের অর্থ হচ্ছে শান্তি সাল্লি শব্দের অর্থ কি সালাত শব্দ আল্লাহ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সালাম রহমত সালাতের অনেক অর্থ আছে যারা নামাজ পড়ে না এরা সালাতের অর্থ নিয়েছে ডিভাইন কমান্ডমেন্ট শুনেন নাই যারা আহলে কোরআন এরা সালাত পড়ে না মানে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ এগুলো না যদি বা মাজার পার্টি যারা আছে এরা এখন এই সালাতের অর্থ পায় না এটা বলে এরা তো এই তো অনেক দিন ধরে তোমার মতো আর একটু ছিলাম সালাতের একটা অর্থ বাইর করে দিবা যেটার মাধ্যমে আর নামাজ পড়া লাগবে না এখন ওনারা বের করেছে যারা আহলে কোরআন সজল রুশান নাম শুনছেন না সজল রুশান ওর একটা বই আছে ডিভাইন কমান্ডমেন্ট এটা সালাতের অর্থ সালাতের অর্থ কি ডিভাইন কমান্ডমেন্ট পবিত্র নির্দেশ আল্লাহর আনুগত্য করা এটাই সালাত আল্লাহর কোনো কথা মেনে চলে এটাই সালাত আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা এই ধরনের কোনো কাজ করা দরকার এটা হচ্ছে দ্বীনের বুঝ এটা হচ্ছে কি দ্বীনের বুঝ আপনাকে দ্বীনের বুঝ দিল আলেমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হলে দাঁড়ায় দরুদ করতে হবে কিভাবে করতে হবে দাঁড়ায় কেন বলো তুমি যখন ক্লাসে থাকো টিচার আসলে দাঁড়ায় যাও না হ্যাঁ দাঁড়ায় যাও কেন দাঁড়াও টিচারকে সম্মান করি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তুমি দাঁড়াবে না কেন কথা তো ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে কম সম্মানিত না বেশি সম্মানিত তাহলে রাসূলের সম্মানে দাঁড়ানো উচিত না এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়াইতে গিয়ে দুইটা হাদিস আমাদেরকে বাধা দিয়ে ফেলল একটা হাদিস হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেটা কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আইয়াতামাত্তালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার মান সাররাহু যাকে এটা খুশি করে আইয়াতামাত্তালা লাহু রিজালু কিয়ামান মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যাক এটাতে যে ব্যক্তি খুশি হয় ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সেই যাতে নিজের স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয় তাহলে কারো সম্মানে দাঁড়ানো যাবে না এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস বসে বসে দরুদ পড়ো যে বিয়াদবি যদি বিয়াদবি হয় এটা প্রথম শিখিয়েছেন আল্লাহ আমি তার রাসূল এটা যদি বিয়াদবি হয় তাহলে বিয়াদবিটা আমরা শরীয়ত থেকে নিয়েছি তাহলে শরীয়ত আমাদেরকে যেটা দিয়েছে এটা আদবি যা মানুষ যেটা শিখিয়েছে এটা আদবি আদব কোনটা আর বিয়াদবি কোনটা তাহলে আল্লাহ এবং তার রাসূল বলেছে বসে বসে দরুদ দাও তাহলে এটা আদবি হবে না বিয়াদবি হবে আর মানুষ বলতেছে দাঁড়িয়ে দাও তাহলে এটা আদবি হবে না বিয়াদবি হবে শরীয়ত দিয়ে এটা যাচাই বাছাই করতে হবে তোমাদের শরীয়ত বসে বসে কখন দরুদ পড়তে বললো বলতে আপনি আমাদের যে আমলুল্লাহ বিন ইসমাইল মাদানী এক আলেম বলছিল যে আপনারা রাসূলের সাথে বিয়াদবি করেন কিরকম তাহলে আপনার দাঁড়ায় কেমন যাবেন বলতে তাই মানে এখন নামাজের আযান দিবেন না নামাজ পড়তে গিয়ে যখন বসবেন তখন তাশাহুদ পড়ার পর দাঁড়ায় যাবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বলে দাঁড়ায় যাবেন দাঁড়ায় এবার বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
কারণ রাসূলের উপরে দরুদ পড়তে হলে কি হয়ে যেতে হবে? দাঁড়ায় না গেলে কি হবে? আর এখন এই নিয়ে যদি সালাতের মধ্যে যদি তাশাহুদ করে দাঁড়ায় যায়, তার সালাত থাকবো না। সালাতেরই 12টা বাজে যাবে। এই নাকি আমাদের শরীয়তের রুলস। এরা আলেম, এরা কি আলেম, এরাদের ইলম আছে, কিন্তু শরীয়তের বুঝটা আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ কেন ইউআল্লিমহু ফিদ-দীন আল্লাহ শব্দটা ব্যবহার করেন। আল্লাহ জানেন যুগে যুগে মানুষ সাধারণ শিক্ষিত হবে, ঠিক আছে, হয়তো সে মাদ্রাসায় পড়বে না, কিন্তু কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে দ্বীনের সঠিক বুঝটা দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কোরআন পড়ে অনেকে নাস্তিক হয়ে গেছে, জানেন? কোরআন পড়ে কি হয়েছে? নাস্তিক। এক আলেম বলেছিল কোরআনের এত মর্তবা, আপনি কোরআন থেকে চাইলে মুশরিক হয়ে যেতে পারবেন, কোরআন থেকে কাফির হয়ে যেতে পারবেন, কোরআন থেকে নাস্তিক হয়ে যেতে পারবেন, আবার ঈমানদার হয়ে জান্নাতেও যেতে। বলে হুজুর দলিল কি? কোরআন থেকে আমি মুরতাদ কেমনে হব? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনি ইউরোপের যদি উগান্ডাতে যান, উগান্ডা দেখেছিলেন? উগান্ডা, হ্যাঁ, নাম শুনেছেন উগান্ডা। উগান্ডাতে যদি আপনি কোনো লাইব্রেরিতে যান, মুসলমানদের কোনো কিতাব পাবেন না, একটা কিতাব পান, সেটা কার কিতাব? হ্যাঁ, উগান্ডাতে যদি আপনি যান, লাইব্রেরিতে যদি খুঁজে পান ইসলামের কোনো কিতাব আছে কিনা, সেখানে আপনি ইসলামের একটা কিতাব খুঁজে পাবেন, সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ আর কাদিয়ানীর কোরআনের তাফসীর পাবেন, আর কিছু না পাইলে। এরকম ব্যাপকভাবে ওরা ছড়িয়ে দিয়েছে। সে কোরআন থেকে কি দিয়েছে? সে কোরআন থেকে কি দিয়েছে? যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা মুহাম্মাদুন ইল্লা আবাকুম মা কানা মুহাম্মাদুন, বলুন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। ঠিক আছে, এবার সে মানুষে বলতেছে তাহলে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন। খাতামুন হচ্ছে মানে নবীদের মধ্যে আংটি, আংটি মানে অনেক করতে হইতে পারে, নবীদের মধ্যে মোহর, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, খতম পাত্র বহুত কিছু বুঝেছে, তবে এটা শেষ, এটা বোঝায় সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু শেষ রসুল সেটা বুঝাই নেই। যদি বা এখন তারা, আমি একটা লিফলেট পেয়েছি, এখন তারা আল্লাহ রসুলকে সর্বশেষ নবী হিসেবে মানে, এটা নতুন একটা টেকনিক, যাকে যেভাবে বুঝাইতে পারে। আপনি যদি মনে করেন আল্লাহ রসুল শেষ নবী, শেষ নবী, আমাদের কাদিয়ানীদের ইমাম কাদিয়ানী হচ্ছে তাহলে ইমাম মাহাদি, আর আপনি যদি দাঁড়িয়ে শুনে কিছু হন আমি আল্লাহ নিয়ে রসুল, যারা যেভাবে পড়াইতে পারে। কাদিয়ানীদের মধ্যে এখন 13 গ্রুপ। কাদিয়ানীদের কয় গ্রুপ? 13 গ্রুপ। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কিন্তু কোরআনের তাফসীর করেছে, সে দারুল দেওবন্দের সম্ভবত ছাত্র ছিল। তাহলে কোরআনকে বিকৃতি করাতে হলে কোরআনের ইলম লাগবে না? এই যে প্রাচ্যবিদরা, মুস্তাশরিকুন এবং পাশ্চাত্যবিদ যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে কোরআনের সমালোচনায় ইসলামকে বিতর্কিত করার জন্য যে বিভিন্ন কিতাব লিখেছে, ইলম অর্জন করা লাগছে না? সেজন্যই বলছি কোরআন দিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে। তাহলে এই হেদায়েতের মালিক কে? এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি অনেক বড় আলেম হতে পারেন, মুফতি মুহাদ্দিস, মুফতি হয়ে নাস্তিক হয়ে গেছে, আছে না? মুফতি মাসুদ, মুফতি, সে এক মুসল্লি বলতেছে আমার 10 বছরের ইবাদত কবুল হয় না। বলে কেন? আমি মুফতি মাসুদের পিছনে নামাজ পড়তাম। এটা তো নাস্তিক, সে প্রকাশ করে নাই তার ইবাদত হবে, এটা জানে না। কিন্তু এই লোক ছিল কি? নাস্তিক, কিন্তু মসজিদের ইমাম, মুফতি, ইফতা টাইটেল করেছে, দাওরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝটা দান করেন। আপনি যদি মনে করে দেখেন আপনি দ্বীনের সঠিক বুঝটা পেয়েছেন, সঠিক বুঝটা পাওয়ার জন্য কোরআন বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার চেষ্টা করেন এবং করছেন, আমল করার চেষ্টা করছেন, এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? একটু বড় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। মূলত আলোচনার বিষয়বস্তু এটা। তাহলে এই যে আমরা নিয়ামত প্রাপ্ত হলাম, এই নিয়ামতের মধ্যে আমরা থাকতে চাই না বেরিয়ে যেতে চাই? কেন এই নিয়ামতের মধ্যে আমরা থাকতে চাই? তার কারণটা হচ্ছে ফিতনা আমাদেরকে গ্রাস করেছে, ফিতনা আমাদেরকে গ্রাস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারিদু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুফলিম। তোমরা তিমির রাতের তিমির রাতের অন্ধকারের মতো, ঘন অন্ধকারের মতো, কালো অন্ধকারের মতো ফিতনা আসার আগে তোমরা আমলের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, বেশি বেশি আমল করে নাও। কখন? ঘন কালো অন্ধকার ফিতনা আসার পূর্বে। ফিতনাকে আসতেছে না অলরেডি এসে গেছে? একটা সময় ছিল গুনাহ করার জন্য দূরে যাওয়া লাগছে, এখন গুনাহ আমার পকেটে পকেটে ঘুরে। ধরেন আগে যদি আপনি একটু নষ্ট সিনেমা দেখবেন, একটু বাজে জিনিস দেখবেন, একটা উলঙ্গ ছবি দেখবেন, তাহলে আপনাকে অনেক কষ্ট করে সিনেমা হলে যাওয়া লাগবে, ঠিক না? আবার দাড়ি টুপি থাকলে তো মানুষ কি বলবে, ইসলাম শাহ অনেকের ফিরে আসছেন, আমি ধরে ফিরেছি আপনি এখানে কিছু না আসেন, নাস্তা করলাম এই বই আবার সিনেমা হলে যাওয়া যাইতো না। তাহলে ক্লিন শেভ করে দাড়ি করি। আমি অনেক মাদ্রাসার ছাত্রকে জানি সিনেমা হলে যাওয়ার সময় পাঞ্জাবি থাকতো, কিন্তু সিনেমা হলে যাওয়ার সময় পাঞ্জাবিটা ইন করে ফেলতো সুন্দর করে, নিচে প্যান্ট উপরে পাঞ্জাবি, আর যখন সিনেমা হলে ঢুকতো পাঞ্জাবিটা ইন করে ফেলতো, তাহলে এটা সারাটা পাঞ্জাবি বোঝা যেত না। এখন উনি কি হয়ে গেছে? জেনারেল স্টুডেন্ট। কথা বুঝলেন? তাহলে গুনাহ করতে হলে সিনেমা হলে কত চ্যালেঞ্জ, মানুষ দেখতেছে কিনা, কে আবার দেখতেছে, আমার বাড়ির কেউ আসছে কিনা, আমার মুরব্বী বলেছে আমার এলাকার ঘুরে ফোলা কেউ আসছে কিনা, এই জিনিস আমি দেখতেছি, কেউ যদি দেখে আমার সম্মান যাবে। অনেক কষ্ট করে গুনাহ করা লাগতো। অশ্লীল কাজ, আপনি ব্যভিচার করতে গেলে পতিতালয়ে যাওয়া লাগতো, তাও আবার দেখে শুনে যাওয়া লাগে, কোনো আবার কেউ দেখে শুনে ফেলে দেখে গেলে তো জিন্দেগির সমস্ত মান সম্মান পাবা। তাহলে এমন একটা সময় ছিল ফিতনা, গুনাহটা আমাদের জন্য সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। আমাদের মুরব্বী যুগে গুনাহটা ছিল কঠিন। একজন বলতেছে আমাদের যুগে ভালোবাসা ছিল এরকম যে কেউ কাউকে চিঠি দেবো, এখন চিঠি সরাসরি দিলে তো মায়ের, সেই মায়ের। এখন মায়ের মানে একটা বিয়ে, এখন তো বিয়ে করাই দেয়, আগে তো এগুলো তো লাভ ছিল, বিয়ে করাই দিচ্ছে। আগে এই কাজ ছিল না, মায়ের আগে মায়ের করে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে, নিকৃষ্ট কাজ বিবেচনা করে। তো ভালোবাসা কিরকম ছিল? আমি যারা চিঠি লিখবো তারে চিঠিটা লিখে সে যখন আসতেছে আমি রাস্তার এক কিনারে এভাবে ফালাই দিতাম, উনি চলে গেছে, আবার 2-3 ঘন্টা আসার সময় উনি আবার ওই চিঠিটা খুলে নিয়ে চলে যেত। সহজ না কঠিন? কঠিন। কারোর সাথে যে আপনি প্রেম বিনিময় করবেন, অশ্লীল কাজ করবেন, বেহাইয়াপনা করবেন, বেলিল্লাপনা করবেন, এটা ছোটা। আর এখন একটা সময় এসেছে যে নিউ ইয়র্ক থেকে, ডেনমার্ক থেকে, আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসতেছে ভালোবাসার টান। দেখছেন? ভালোবাসার টান। আর আমাদের এমন নৈতিক অধঃপতন হয়েছে, মাদ্রাসা করবো আমি। আপনার এই যে কিছুদিন আগে বাংলা ট্রিবিউনে আসছে, মাদ্রাসা পূর্ব মেয়ে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে পরে বিয়ে করছে, তাকে সিঁদুর পরাইতে বাধ্য করছে। বাংলা এডিশনের নিউজ দেখছেন না? এই মেয়েটা কোন স্টুডেন্ট? মাদ্রাসার স্টুডেন্ট। ফিতনা কোন পর্যায়ে গেছে দেখছেন? তাহলে আমরা কি ফিতনা আসবে না ফিতনা আসি গেছে? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি বসে আছে, সে যে দাঁড়ায় আছে তার চেয়ে নিরাপদে আছে, দাঁড়ানো যে দ্রুত আছে তার চেয়ে নিরাপদে আছে। আমরা এখন ওই ফিতনার মধ্যে আছি। যে কোনো সময় ঈমানটা কি হয়ে যেতে পারে, যে কোনো সময় ঈমানটা বের হয়ে ওয়াবিউ। খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন এই হাদিসের লাস্টে। সকাল সন্ধ্যা মানুষ কাফের হবে ঈমান থেকে, এরপরে কি হবে? ওয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। যে মানুষগুলো ইলম অর্জন করত, যে মানুষগুলো মুহাদ্দিস হতো, যে আলেমগুলো আজহারি হয়েছে, যে আলেমগুলো কোরআন হাদিস চর্চা করতে করতে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, এরা দুনিয়ার সামান্য পয়সার বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দিতে পারে না। এখন এটা হচ্ছে না হবে? এত কিছুর পরেও আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমি কোরআন হাদিস মোতাবেক আকীদা মানহাজ ধরে রাখার চেষ্টা করছি, ইবাদত ধরে রাখার চেষ্টা করছি, দ্বীন মেনে চলার চেষ্টা করছি, দ্বীনের হালাকাগুলোর মধ্যে বসার চেষ্টা করছি। তাহলে এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ নিয়ামত। আমাদেরকে চেষ্টা করতে হবে আজকের হালাকাটা যাতে
ওই যে 6 মাসে একবার, 12 মাসে একবার। এক বন্ধু আমাকে বলছিল, দোস্ত তোর খবর টবর নাই যে। মাঝে মাঝে বন্ধুরা ফোন দেয়, দোস্ত তোর মোবাইল নাম্বার এটা বন্ধ কেন, তোর মোবাইল নাম্বার একটা দে, তুই কোনো খোঁজখবর রাখোস না। তা আমি একটা সাধারণ উদাহরণ দিই, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা দেখতাম মাছের পোনা বিক্রি করতো ডেক্সি দিয়ে। দেখছেন আপনারা? বড় বড় ডেক্সি নিত, মাছের পোনা বিক্রি করতো। তো কেউ যদি দরদাম করার জন্য নামাইতো, সে এটা নামানোর পরে হাঁটু দিয়ে এরকম এরকম করে নাড়াচাড়া করাইতো ডেক্সি থেকে। দেখছেন কেউ? হ্যাঁ, এরকম এরকম করতো। আমি বলতে যে নারাঙ্গা আপনি রাখেন, আপনি আমার সাথে কথা বলতেছেন না, হাঁটু এমন এমন করে। দেখছেন এরকম কথা বলতেছে, হাঁটু এরকম এরকম করতেছে। আমি তো এরকম করেন গা, বলতে এরকম যদি না করি মাছের পোনাগুলা মরে যাবে। কি হয়ে যাবে? আচ্ছা, আল্লাহর সাথে যদি এরকম মাঝে মাঝে সম্পর্ক দেন, সম্পর্ক থাকবে না ছিঁড়ে যাবে? থাকবে। এখন কি বুঝে লোকেছে? আল্লাহর সাথে যদি আপনি মাঝে মাঝে কল দেন, মাঝে মাঝে, সম্পর্ক টিকার সম্ভাবনা বেশি না কাটার সম্ভাবনা বেশি? আবার বলেন, মাঝে মাঝে যদি দেখা করেন আল্লাহর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে না কেমন আছেন ভালো আছেন? কেমনে বাড়বে? মাঝে মাঝে আল্লাহর সাথে আপনি যোগাযোগ হয়, সপ্তাহে, মাসে, বছরে, আল্লাহকে আপনাকে বেশি ভালোবাসবে না কম ভালোবাসবে? জান্নাতে যদি দেও, ওই সিরে সারা কিছু ভাঙাচোরা কিছু থাকবে যে ওইখানে দেবে, দেওয়ার আগে আপনারা সাইজ করে নিবে আগে জাহান্নামে। জাহান্নামে কেউ যেতে চান? কারো যাওয়ার ইচ্ছা আছে 1 সেকেন্ডের জন্য? যদি জাহান্নামে 1 সেকেন্ডেরও যদি যেতে না চান, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে না কমাইতে হবে? 24 ঘন্টা আল্লাহ অন্তত বলেছেন 5 বার সালাত আদায় করার পাশাপাশি, তাহাজ্জুদ পড়ার পাশাপাশি, সিয়াম কিয়াম রাখার পাশাপাশি দ্বীনি মজলিসের মধ্যে বসার মাধ্যমে ঈমানের জজবাটা বাড়াইতে হবে। আপনি বলুন আমি তো নামাজ পড়ি, নামাজ আপনি পড়েন, নামাজ পড়েন নিরসরে, আপনার নফসটা হচ্ছে দামরায় ডাকাতে। আপনার নফস কোথায়? দামরায়। আপনার খুজু আছে, খুদু আছে, খুশু নাই। আর খুশু আছে, খুদু নাই, খুদু আছে, খুশু নাই। শারীরিক হয়তো বা নম্রতা আছে, ভিতরের নম্রতা হাওয়া হয়ে গেছে। আপনার সলাতের খুশু খুশু কখন পাবেন? যখন এই দ্বীনি মজলিসের মধ্যে আপনি বসবেন, ঈমানের জজবা বাড়ে। নারী দেখে আপনার কিছুক্ষণ আগে 12 হাটে সুন্দরী নারী দেখে ভালো লেগেছিল, ইস, এই ইস বলাটা আপনার মজা লেগেছিল। দিনে হালাকা হওয়ার পরে, তাযকিরাতুল মাউতের ভয়টা ঢোকার পরে, এখন ওই নারী দেখাটা আপনার ইসের কারণ হবে না আফসোসের কারণ হবে? এটাই হচ্ছে হালাকার আসল সৌন্দর্য। এটা আপনাকে দ্বীনের পথে প্রত্যাবর্তন করবে। যে খারাপ কাজটা করে আপনি কিছুক্ষণ আগে মজা পেয়েছিলেন, এই হালাকা হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিয়ে ওই গুনার জন্য আপনাকে আফসোস তৈরি করে দিবে, এই কাজটা আমি কেন করলাম বলেন সুবহানাল্লাহ। এটা আপনি নামাজের মধ্যে পাবেন, সালাতের মধ্যে পাবেন, যাকাতের মধ্যে পাবেন না। রিমাইন্ডিং দেওয়াটা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু মানুষকে এই হালাকার মধ্যে যখন আপনি বসবেন, যেমন নুরুল ইসলাম ইব্রাহিম আমাকে চিনে না, এখন চিনে কিনা? আপনারা যারা এখানে বসছেন আমাকে চিনেন তো? চেহারাটা ভালো করে স্যার চাইলেন, এই দাড়ি অল্প, চেহারা মোটামুটি ভালো করে চিনেন, কারণ এটার দরকার আছে। কি দরকার? কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে জান্নাতে, জাহান্নামের শাস্তি পাওয়ার পরে এরা জান্নাতে আসে। জান্নাতে আসার পরে ওরা স্বার্থপর হবে না, ওরা আল্লাহকে বলবে, মাজার হাদিস এটা, আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে আমি আরো কিছু লোককে দেখছি, এদেরকে আপনি জাহান্নামে দিচ্ছেন কিনলে? এরা আমার সাথে নামাজ পড়তো, সিয়াম রাখতো, হজ করতো। আমরা সবাই সিয়াম সালাত করি কিনা? রমজানের রোজা রাখি কিনা? হজ করলে ইনশাআল্লাহ, টাকা হইলে হজ করবো ইনশাআল্লাহ। তাহলে ওই ব্যক্তিগুলা যদি ধরেন নুরুল ইসলাম আঙ্কেল জান্নাতে যাইতে পারে, বাকি আমাদের সবার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে কে? কে? কথা কয় না। নুরুল ইসলাম নিজেকে নিজে বল, নুরুল ইসলাম আঙ্কেল আল্লাহর সাথে ঝগড়া করবে আমাদের সবার ব্যাপারে। আল্লাহ, এরা তো ভালো কাজ করতো,
আপনি এদেরকে জাহান্নামে দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি ওই ব্যক্তি এমন ভাবে ঝগড়া করবে দুনিয়াতে, তুমি এভাবে কারো স্বার্থের জন্য ঝগড়া করতে দেখবে। তারা কারা হবে? তারা তার সালাতের সঙ্গী হবে, সিয়ামের সঙ্গী হবে, দাওয়াতি কাজের সঙ্গী হবে, ভালো কাজের সঙ্গী হবে, খারাপ কাজ থেকে বিরত থাকার সঙ্গী হবে, মসজিদ মাদ্রাসা করে দেওয়ার সঙ্গী হবে, মাদ্রাসায় দান করার সঙ্গী হবে, দাওয়াতি কাজ করার সঙ্গী হবে। আল্লাহ রে, এই লোক তো আমার সাথে দাওয়াতি কাজ করতো, এই লোক তো মসজিদ মাদ্রাসার দান সদকা করতো, মানুষ কত খারাপ কথা বলেছে আল্লাহ, রাত নাই দিন নাই, দিন প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ দাওয়াতের জন্য আল্লাহ খেটেছে। ওকে তুমি জাহান্নামে দিলে কেন আল্লাহ? ওরে জাহান্নাম থেকে বের করা লাগবেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ খুশি হয়ে বলবে, ঠিক আছে, তুমি জাহান্নামের মধ্যে যাদেরকে এই বৈশিষ্ট্যের মধ্যে চেনো, তোমার সাথে দাওয়াতি কাজ করেছে, নামাজ পড়েছে, সিয়াম রেখেছে, ফাস্তাবিকুল খায়রাত করেছে, ভালো কাজ করেছে, গুনাহ থেকে নিবৃত্ত করেছে, প্রত্যেকটা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তাহলে এলাকাতে বসার ফজিলত আছে না নাই? এই বসাটা কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? না মাঝে মাঝে হওয়া উচিত? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝাতে ঠিক না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইথনাইনি আবাআদ। হকের পথে আমরা অনেকে থাকতে জানি না, হকের পথে আমরা অনেকে থাকতে জানি। আপনি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাকী থাকতে নিষেধ করেছে, একাকী কোনো প্রয়োজন ছাড়া একাকী কোথাও থাকতে নিষেধ করেছে। ইভেন একাকী সফর করাও নিষেধ রয়েছে শরীয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শয়তান বলেছেন, আর রাকিবু শয়তান ওয়া রাকিবান শয়তানান ওয়া সালাসাতু রাকব। একজন দুইজন সফরকারী শয়তান, তিনজন সফরকারী কোন সফরকারী। এই হাদিসের ব্যাখ্যা আছে, মানে তিনজন সফর করাকে উৎসাহিত। এটার কারণটা হচ্ছে, মানুষ আপনি দেখবেন, আপনি যখন সিঙ্গেল থাকবেন আপনার মধ্যে ভয় ভীতি শয়তানের চিন্তাধারার পরিমাণটা বাড়তে থাকে, যে কোনো গুনাহ কাজ করার টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। ওহুয়া মিনাল ইথনাইনি আবাআদ। কিন্তু দুইজন যখন থাকবেন, কথাবার্তা যখন বলবেন, তখন শয়তানের ওয়াসওয়াসা আপনার মধ্যে আসবে না। ধরেন আমি মিন্টু আঙ্কেলের সাথে আছি, কোনো নারীর দিকে তাকানো আমার পক্ষে পসিবল হবে? আঙ্কেল বলবে, সাব্বির তুমি কিছুক্ষণ আগে ওয়াজ করে আসছো না, একটু চোখ এদিকে দিকে করো না, বলবে না? বলবে না? আর আঙ্কেল যদি আমার সাথে থাকে, আঙ্কেল এটা কিন্তু ঠিক হইতেছে না, এটা হচ্ছে ওহুয়া মিনাল ইথনাইনি আবাআদ। এরকম দিনের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, ফালিয়ালজামিল জামাআ, সে যাতে ঐক্যবদ্ধ হয়ে থাকে, একা একা না থাকে। বলেন সুবহানাল্লাহ। একলা একলা থাকা যাবে না। কেন? ফা ইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইথনাইনি আবাআদ। শয়তান একজনের সাথে থাকে, দুইজন থেকে দূরে থাকে। একা একা থাকবেন না একসাথে থাকবেন? একসাথে থাকার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মধ্যে জামাতের সহিত সালাত ফরজ করেছেন। কি ফরজ করেছেন? জামাতের সহিত। এই জন্য জিলহজ মাসে শুধু হজ ফরজ করেছেন, ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজের আহ্বান দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা কোরআনে বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহকারে, আনা আমি, ওয়া মান ইত্তাবাআনি, এবং আমার সঙ্গী সাথী। দাওয়াতি কাজ ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে করে। কত সুন্দর আয়াত, ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন তুলুতাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া তুলুতাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা। আল্লাহ জানেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অর্ধেক বা শেষ তৃতীয়াংশ বা তারও কিছু কম সালাত আদায় করে। শুধু তুমি না, তোমার অনুসারী যারা আছে তারাও তোমাকে এই ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে ইবাদত করেননি, ইবাদত করা শিখিয়েছেন। নিজে শুধু দাওয়াত দেননি, দাওয়াত কিভাবে দিতে হবে শিখিয়েছেন। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছেছেন মদিনায়, আর ওমর ইবনে খাত্তাব, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত ছড়িয়ে দিয়েছেন পুরো পৃথিবীর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দাওয়াতের স্পিরিট।
নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, ইসলামের প্রচার প্রসার কি বন্ধ হয়েছে? ওমর ইবনে খাত্তাবের যুগে পুরা অর্ধ পৃথিবী ইসলামের শাসন ক্ষমতায় এসেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্টিপ্লিকেশনটা শিখিয়েছেন, দাওয়াতের স্প্রেডটা শিখিয়েছেন, ঐক্যবদ্ধ দাওয়াতের প্রসিডিউরটা শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, সালাফরা কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম এই দাওয়াত সংকুচিত করবে না প্রসারিত করবে? দাওয়াতকে হকের উপর বিজয়ী রাখবে কিয়ামত পর্যন্ত। এই উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের যারা অনুসারী রয়েছেন তারা। এই জন্য এই কাজটা ঐক্যবদ্ধভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে কোরআন এবং বিশুদ্ধ হাদিসে ইস্তেকামত না থাকার মূল কারণটা হচ্ছে আমরা ইবাদতে অনেকে মনোযোগী, আমরা ফাস্তাবিকুল খায়রাতের সঙ্গী সাথী হতে পারি না, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করতে পারি না, কারণ আমরা যে যার মতো চিন্তা করি। কথা বুঝতে পেরেছেন? একটা দাওয়াতি কাজকে নিজেকে যদি আপনি সুন্দরভাবে পরিচালিত করতে চান, এখানে যদি আমরা সবাই সালাত করি, যে যার মতো করে সালাত করি, সবাই সবার মতো করে সালাত করলাম, এটা একটা দৃশ্য। আবার একজন ইমাম জামাতে দাঁড়ায় গেল, তিনি যেভাবে বলছেন এইভাবে আমরা সালাত করতেছি, তিনি রুকু করলে আমরা রুকু করতেছি, সিজদা করলে সিজদা করতেছি। কোনটা সুন্দর? কোন দৃশ্যটা সুন্দর? সিঙ্গেল দৃশ্যটা নাকি ইমামের সালাতের দৃশ্যটা সুন্দর? এটাই হচ্ছে রে ভাই ইসলাম। প্রত্যেক জায়গায় এই জিনিসটা লাগবে। সালাতে এই জন্য, এই সৌন্দর্যের জন্য, এই ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আপনাকে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়েছে। এটাকে আপনি বোঝেন না? আচ্ছা, জামাতের সহিত সালাতে সূরা কি 2 বার করেন? রুকু কি 4 বার করেন? তাশাহুদ কি 4 বার করেন? দোয়াগুলা কি 14 বার করে পড়েন? আমল কি কিছু বেশি করেন? আর বাকিরা তো কম করে। আমরা তো পয়েন্টে করি, আমরা পয়েন্টে করি। ইমাম সাহেব যা কয় আমরা তাও তা কই। হানাফি মাযহাবে যারা আছে এরা বলে ইমাম যা বলে আমাদের তাই, কিচ্ছু বলা দরকার নেই, খালি চুপ করে থাকবে আর রুকু সিজদার জিকিরগুলো করবে, আরো কম করে। এরপর সওয়াব কয় গুণ বেশি? সওয়াব কয় গুণ বেশি? 27 গুণ সওয়াব, শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকার কারণে, জামাতবদ্ধ থাকার কারণে। এই জন্য বলছেন আল জামাতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। জামাত হচ্ছে রহমা, ঐক্যবদ্ধ থাকা কি? রহমা। এবং পৃথক থাকা হচ্ছে কি? আযাব। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি আলা জামাত, যে ব্যক্তি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করবে তার উপর আল্লাহর হাত থাকবে, অর্থাৎ আল্লাহর সহযোগিতা থাকবে, আল্লাহর নিয়ামত থাকবে, আল্লাহর রহমত থাকবে। এই 12 হাটবাসীর কোরআন সুন্নাহর অনুসারী ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে ইচ্ছুক না বেইচ্ছুক? এই মার্কাজ, এই যে প্রতিষ্ঠান, এই যে অফিসটা, এটা মেনটেন করা লাগবে না? আপনি আজকে আসছেন, কালকে চলে গেছেন, এই প্রতিষ্ঠানের একটা ভাড়া রয়েছে, এই প্রতিষ্ঠানের একটা মেইনটেনেন্স খরচ রয়েছে। এই দিনিতে দাওয়াতি খরচ করতে, এই দিনি দাওয়াত চালিয়ে দিতে হলে তেল লাগবে না? গাড়ি চালাতে ফুয়েল লাগে, বডি চালাইতে খানা লাগে, আর এই দিনি কাজ চালাইতে গেলে দিনি কাজের ফুয়েল কি? দিনি তার কাজের ফুয়েল কি? এটা এত বড় ফুয়েল, এত বড় ফুয়েল। তাবুক যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকের দিনের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই আমল করুক না কেন তার ঠিকানা জান্নাত। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে দান, এটা হচ্ছে কি? সাদাকা, ডাইরেক্ট গ্যারান্টেড। আপনার আমল ইখলাসের সহিত আপনি সালাত করলেন, সালাতের মধ্যে যদি ইন্টেনশন ভালো থাকে, খুশু ভালো থাকে, ইবাদত কবুল হবে। আপনি সিয়াম রাখলেন, সারা দিনের সিয়ামে আপনি গুনাহ করে ফেললেন, রিয়া করে ফেললেন, আপনি উপোস থাকলেন, সব হইছে। দান হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মধ্যে রিয়া হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আপনি ব্যাংকে পাঠাই দিয়েছেন, এটা রিয়া হওয়ার কি আছে? টাকা ইনকাম হয়েছে, বিকাশে পাঠাই দিয়েছেন, খালাস, শেষ। এবং এই কাজটা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, আল্লাহ বলছেন সালাত করলে আল্লাহর রাগ প্রশমিত হয়। আল্লাহ বলেননি সিয়াম রাখলে আল্লাহর রাগ, গোসা প্রশমিত হয়, থেমে যায়, কমে যায়। আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কেউ ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর গোসা প্রশমিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদ মুসিবত আপনার থেকে সরাই দেয়, আপনার রিজিকের দারাজাত আল্লাহ বাড়াই দেয়, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেয়।
আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ বাড়িয়ে দেয়। অথচ এই আমলটা আমরা করতে চাই না। সাহাবীদের মধ্যে বেশিরভাগ পয়সাওয়ালা ছিল না গরিব ছিল? কিন্তু কেউ দান থেকে বিরত থাকতো এরকম আছে? যারা বিরত থাকতো এদেরকে মুনাফিক হিসেবে ঠিক করতো, এটা মনে হয় মুনাফিক, এটা কিচ্ছু দেয় নাই। তার মানে কি? সে কি জানেন সেটা? তাবুক যুদ্ধে একজন সাহাবী এসে 2000 স্বর্ণ মুদ্রা দিল, পাশে কিছু মুনাফিক দাঁড়ায় ছিল, এরা 1 টাকাও দেয় নাই। এরা বলে দেখছো টাকার অহংকার দেখাচ্ছে, দেমা গা ফাটি যেতেছে, দেখাইতেছে এই যে 2000 স্বর্ণ মুদ্রা। অনেকে বলতে সামনাসামনি দান করা যাবে না, সামনাসামনি দেবেন দান, সামনাসামনি আল্লাহ রাসূল বলেছে এই যে 2000 স্বর্ণ মুদ্রা। মুনাফিকরা বলতেছে দেখছো পার দেখাইতেছে, টাকার গরম মানুষকে দেখাইতেছে। টাকা বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, কাদের জন্য? মুনাফিকদের জন্য। আজকের যুগে কিন্তু মুনাফিকগুলো আছে, লেবাসদারি মুনাফিকের। আবার একজন সাহাবী 4 কেজি খেজুর কাজ করে আনছে, বলে ইয়া রাসূলুল্লাহ সারাদিন কাজ করেছি, 4 কেজি খেজুর পেয়েছি আল্লাহ, 2 কেজি আমার ঘরের জন্য রাখলাম, 2 কেজি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল এত খুশি হয়েছিলেন, তাবুক যুদ্ধের পুরো মালের উপরে 2 কেজি খেজুর ছিটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মুনাফিকরা বলতেছে দেখছো ফকিন্নি, এই 2 কেজি খেজুর দিয়ে তাবুক যুদ্ধে যাবে, ফাইজলামি করার জায়গা পায় না। কিন্তু এই যে কথাগুলো বলতেছে, এই মুনাফিকের দল কিছু দিছে? এখন আপনি মুমিনের দলে থাকবেন না মুনাফিকের দলে থাকবেন? ভাই 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 1 লাখ যা পারেন দেবেন, কথা কম বলবেন। কথা কি কম বলবেন। আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি প্রচেষ্টা চালিয়ে দিয়ে সদাকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলার এবং দাওয়াতি কাজ বেগবান করার, কন্টিনিউ করার, এর মাধ্যমে আল্লাহ দ্বীনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সদাকা করতে চান, আপনারা বৈঠকি দান দিতে পারবেন ইনশাআল্লাহ। ঘুরে যাও না, দয়া করে যাও না। আমার একটা রিকোয়েস্ট, শেষ করে